আচ্ছা, একজন খুবই ভালো একটা প্রশ্ন করছো যে ভাইয়া সবচাইতে বেশি কোন প্রশ্ন ব্যাংক পড়লে আমি কমন পাবো, মানে কোন প্রশ্ন ব্যাংক থেকে সবচাইতে বেশি প্রশ্ন কমন আসে, তাই তো? তো প্রশ্ন ব্যাংক থেকে আসলে মানে সব প্রশ্ন ব্যাংক থেকেই কমন আসে, কিন্তু প্রশ্ন ব্যাংক কেনার আগে আমাদের আসলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে তোমরা তো এখন সবাই প্রশ্ন ব্যাংক কিনতেছো, তো কি কি জিনিস আসলে মাথায় রাখবা বা প্রশ্ন ব্যাংক আসলে কোনটা কেনা উচিত আমি স্পেসিফিক নাম বলে দিব, তার আগে কিছু বিষয় তোমাকে জানতে হবে। প্রথম কথা হইলো প্রশ্ন ব্যাংকে আসলে কি থাকে। হ্যাঁ, প্রশ্নের সমাহার, মানে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে সেগুলাকে মানে দেওয়া হয়, তাই না? যে প্রশ্নগুলাই তো সবগুলা দেওয়া থাকে। এখন বাংলাদেশের যত প্রকাশনী আছে দেখবা সবারই একটা করে প্রশ্ন ব্যাংক বের করা আছে, তো এই জন্যই তোমরা কনফিউজড হয়ে যাও যে প্রশ্ন ব্যাংক আসলে কোনটা থেকে বেশি আসবে বা প্রশ্ন ব্যাংক কোনটা কিনবো। তো দুইটা বা তিনটা বিষয় তোমরা মাথায় রাখবা। প্রথম কথা হইলো, তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, মানে তোমার যে টার্গেটেড ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, সেই টার্গেটেড ইউনিভার্সিটি কতগুলা প্রশ্ন বা কত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তা দেওয়া আছে। হ্যাঁ, এইটা প্রথমত তুমি টার্গেট করবা। দ্বিতীয়ত হইলো তাদের কাগজের মান কেমন, কাগজগুলা কি নিউজ প্রিন্টে দেওয়া নাকি হচ্ছে খুবই ভালো প্রিন্টে দেওয়া। নিউজ প্রিন্ট হচ্ছে সবচাইতে খারাপ প্রিন্ট। হ্যাঁ, নর্মালি দেখবা যে যেগুলা নিউজ প্রিন্টে দেওয়া থাকে ওগুলো একটু দাম কম, আর যেগুলো একটু ভালো প্রিন্ট দেওয়া থাকে হালকা দাম বেশি, 50-60 টাকা বেশি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো, কারণ নিউজ প্রিন্ট গুলাতে তোমরা যখন দাগাবা ছিঁড়ে যাবে, আরো বিভিন্ন ঝামেলা আছে। হ্যাঁ, তো এইগুলা তোমরা আসলে অ্যাভয়েড করবা। তো নর্মালি তোমরা যদি বাজারের মানে বইগুলা দেখো বা প্রশ্ন ব্যাংকগুলা দেখো, দেখবা সবগুলাই একটা আর একটার সাথে মিল পাচ্ছ। শুধুমাত্র অমিল কোথায় আছে জানো, যে ওগুলা সাজানোতে। যে এরা প্রথমে ঢাবির খ ইউনিট দিয়ে শুরু করছে 2025 সাল থেকে, কেউ শুরু করছে 2010 সাল থেকে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ডিফারেন্স। আমি অনেকগুলা প্রশ্ন ব্যাংক দেখছি, দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্ন ব্যাংক আসলে ব্যাখ্যা সহ একটা প্রশ্ন ব্যাংকের সাথে আর একটা প্রশ্নকে তুমি মেলাইতে পারবা। বাট এরপরেও কিছু প্রশ্ন ব্যাংক আছে, যেমন ইদানিং যে প্রশ্ন ব্যাংকটা নিয়ে কথা হচ্ছে ভার্সিটি প্রিভিউ। হ্যাঁ, তোমরা যেটা বলতেছো যে ভাই এই বইটা কেমন হবে, আমি ওইটা দেখছি আর কি, বইটা খুবই ভালো। বাট এটাতে কিছু লিমিটেশন আছে। যেমন লিমিটেশন কি, খুলনা ভার্সিটি, তারপরে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, এইগুলা জাস্ট লাস্ট লাস্ট বছর যে প্রশ্নগুলা হয়েছে সেগুলা দেওয়া আছে। এখন বাজারে অন্যান্য যে প্রশ্ন ব্যাংক সেগুলাতেও সেম লিমিটেশনই আছে। হ্যাঁ, তোমরা দেখতে পারো যে অন্যান্য প্রশ্ন ব্যাংকে এই বিশ্ববিদ্যালয়ের মানে ইয়াগুলা বেশি দেওয়া আছে কিনা। হ্যাঁ, ভার্সিটি প্রিভিউ বইটা ভালো, সব বিশ্ববিদ্যালয়ের 10-15 বছরের প্রশ্ন দেওয়া আছে। বাট খুলনা বিশ্ববিদ্যালয় আর অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রিসেন্ট আলাদা আলাদা হয়ে গেছে, গুচ্ছ থেকে বের হয়ে গেছে, সেইগুলা জাস্ট লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া হয়েছে। তারা চাইলে এগুলার আরো আগের 5-7 বছরের প্রশ্ন অ্যাড করে দিতে পারতো। তো এইটা আমার কাছে একটা লিমিটেশন মনে হয়েছে প্রিভিউ বইটার। আর আরেকটা পানকৌড়ি বই আছে, সেম লিমিটেশনও ওইটাতেও আছে, তারপরেও পানকৌড়ি আর এইটা মোটামুটি বাজারের যে বইগুলো আছে তার মধ্যে তোমরা যে কোনো একটা কিনতে পারো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া মানে এইগুলা পড়লেই কি আমরা কমন পাবো, মানে প্রশ্ন ব্যাংক থেকে কি সবকিছু কমন পেয়ে যাবো? না, প্রশ্ন ব্যাংক থেকে তোমরা একটা প্রশ্ন ব্যাংক থেকে সব থেকে নিম্ন কোয়ালিটির প্রশ্ন ব্যাংক থেকেও যা কমন পাবা, সবচাইতে ভালো কোয়ালিটির প্রশ্ন ব্যাংক থেকেও তাই কমন পাবা। প্রশ্ন ব্যাংক হইলো একজন আর একজনকে কপি করা। তো তোমরা দেখবা যেটার পৃষ্ঠা ভালো, যেগুলা হচ্ছে সাজানো ভালো মনে হচ্ছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলাতে একটু বেশি দেওয়া আছে, হ্যাঁ, তুলনামূলক দাম কম, সেইগুলা তোমরা নিতে পারো। পৃষ্ঠা ভালো এই টাইপের প্রশ্ন ব্যাংক গুলা তোমরা নিতে পারো। হ্যাঁ, তো নর্মালি তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক কিনতে যাও, দেখবে এত বড় একটা বই, দাম সেই হিসাবেও বেশ ভালোই। সো মোটামুটি বাজারের সবগুলা প্রশ্ন ব্যাংক, মানে প্রশ্ন ব্যাংক তুমি চোখ বন্ধ করে যে কোনো প্রকাশনী নিতে পারো। আমি যে দুইটা বললাম ওই দুইটাকেই যে তোমার নিতে হবে তা না, চোখ বন্ধ করে যে কোনো প্রকাশনী নিতে পারো, সব প্রকাশনীরই এক। বাট তোমার কাছে যেটা অ্যাফোর্ডেবল মনে হবে, ওকে, তুমি সেটা কিনবা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংক নিয়ে কথাবার্তা, যে ভাই কোন প্রশ্ন ব্যাংক থেকে সর্বোচ্চ কমন আসে। বাংলাদেশের সব প্রশ্ন ব্যাংক 99.9% সেম। হ্যাঁ, মানে এগুলার কোনো আলাদা ওইভাবে কোনো কিছু নাই। ঠিক আছে, তো তুমি যেটাই কেনো না কেন তোমার কাছে একই লেভেলেরই তথ্য, একই লেভেলেরই ব্যাখ্যা, সবকিছু একই লেভেলেরই তোমার কাছে দিয়ে দিবে। ওকে, সো এটা মাথায় রাখো এবং যে কোনো প্রশ্ন ব্যাংক একটা কিনে ফেলো, প্রশ্ন ব্যাংক কিনে তোমরা পরীক্ষা দিতে পারো। তো তোমরা তো জানোই যে আমাদের নির্ভর.নেটেও কিন্তু অনলাইন প্রশ্ন ব্যাংক আছে। মানে তুমি যে প্রশ্ন ব্যাংকগুলা নর্মালি বইয়ে পড়বা সেইগুলোর উপর যদি চাও যে 100টা প্রশ্ন 60 মিনিটে তুমি পরীক্ষা দিবা, এই ধরনের কিন্তু আমাদের নির্ভর.নেটে দেওয়া যায়। হ্যাঁ, তো তোমরা সবাই ক্লাস শেষে, হ্যাঁ, প্রতিদিন রেগুলার এটা করবা। এই যে নির্ভর.নেটে আসবা, আসার পরে এই জায়গাতে লগ ইন করবা। তোমাদের তো কোর্স কেনা আছে, আর যারা আমাদের স্টুডেন্ট না তারা কি করবা, এখান থেকে কোর্স কিনুন অপশনে এসে এই যে এই একটা কোর্স কিনে ফেলবা 599 টাকা দিয়ে, মানে এই যে বি ইউনিটের এক্সাম ব্যাচ, এটা কিনা ওয়েবসাইটে তুমি সবই পেয়ে যাবা। এটা কেনার পরে এই যে এই জায়গাতে দেখো প্রশ্ন ব্যাংক নামে একটা অপশন আছে, এটাতে যখন আসবা
দেখবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই যে ঢাবি খ যাবি, হ্যাঁ, এরকম যদি তুমি আসো, এই দেখো ঢাবির প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, মানে সাল করে করে। তারপরে ঢাবি ঘতে যদি তুমি আসো, ঘত এরকম দেওয়া আছে। সেম ভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে যদি তুমি দেখো, এই যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেওয়া আছে। তো এগুলা তোমরা চাইলে, এই যে ধরো আমি একটার মধ্যে গেলাম, এটার 65টা প্রশ্ন, ওকে, তো তুমি চাইলে এই যে এইখান থেকে পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দেওয়ার পরে তুমি যে কোনো ইচ্ছা তোমার দাগাবা, বা স্কিপ করবা, করে যদি তুমি সাবমিট দাও, দেখতে পাবা তোমার হচ্ছে মানে তোমার মার্কস এবং তোমার সবকিছু এখানে দেখা যাচ্ছে, তুমি কয়টা ঠিক করছো, কয়টা ভুল করছো, নেগেটিভ মার্কিং কত, এবং এগুলোর ব্যাখ্যা সহকারে তুমি সবকিছু পেয়ে যাবা। ওকে, সো এইভাবে আমাদের এই প্রশ্ন ব্যাংকগুলো সাজানো আছে, তোমরা চাইলে এটাও নিতে পারো। ওকে, এইটা নিলে তোমার যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তো থাকলোই, পাশাপাশি এই এক্সাম কোর্সটা নিলে দেখো তোমার আরো অনেক সুবিধা হবে, হ্যাঁ, যারা বাইরে থেকে নিবা। এক্সাম কোর্স নিলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক তুমি আলাদা আলাদা করে এখানে পরীক্ষা দিতে পারবা। যেমন ঢাবি খতে ঢুকলে ঢাবি খর প্যাডানে এইখানে প্রশ্ন সাজানো আছে, হ্যাঁ, আমাদের নির্দিষ্ট রুটিন যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে সেই অনুসারে তুমি নিতে পারবা। তো এই ধরনের তোমার ফ্যাসিলিটি গুলা থাকবে। তো আশা করি তোমরা এটা নিবা এবং তোমরা এইভাবে পরীক্ষা দিবা। ওকে, তোমাদের অবশ্যই একটা থাকবে, আর এইখান থেকে এটা নিলে পুরো ওয়েবসাইটের এইখানে এক্সাম, তারপরে এই যে মক এক্সাম, হ্যাঁ, সবগুলাই তুমি পাবা। তারপরে এই যে প্রশ্ন ব্যাংক সবকিছু তুমি এইখানে ইউজ করতে পারবা। সো আশা করি তোমাদের জন্য এটা এফেক্টিভ, মানে খুবই একটা ভালো জিনিস হবে। ওকে, আর যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবা লাইভ ক্লাস, তারা তো এটা ফ্রিতেই পাবা। আর আমাদের লাইভ ক্লাস কোর্স হচ্ছে নেক্সট মান্থের 5 তারিখ থেকে বিউপির জন্য এটা শুরু হবে। আর 20 তারিখ থেকে, এই মাসের 20 তারিখ থেকে ঢাবি ক্ষয়ের জন্য শুরু হচ্ছে। তো সবকিছু এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নিও। ওকে, ডিটেলস। ওকে, আর কারো কোনো কোশ্চেন?